আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম কমেন্ট লাগানোর জন্য। তো কমেন্ট অলরেডি লাগাই ফেলছি। আর এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে আরবি কমেন্টটা আমি এসে বসাই গেছি। বসে যাওয়ার পরে যখন টাইলসের কাজ শেষ হয়ে যায়, কাস্টমার ফোন করে, ওরা সেই আপনার এই যে করছি হাই কমেন্ট, কুরসি ফ্রাঞ্জি বলে যেটা সৌদি আরবে, কুরসি ফ্রাঞ্জি অলরেডি দেখতে পারতেছেন। কুরসি ফ্রাঞ্জির কাজ শেষ। এ হচ্ছে গিয়ে আপনার টাইলস। আসলে কি বলবো, মাসরি দিয়ে কাজ করলে আসলে মাসরি যে সব খারাপ তাও না, ভালো খারাপ দুনিয়াতে বলা আছে। দেখেন এই কাজগুলা, মানে কি বলবো, মানে বাচ্চা পোলাপানের কাজ বলতে গেলে চলে। এগুলো নাকি নতুন টাইলস লাগাইছে, এত পুরান টাইলসগুলো কাজ হয়ে গেছে, তাই নতুন টাইলস লাগাইছে। দেখেন কোনো ফিনিশিং নাই। এদিকে কি হয়েছে, এটা হচ্ছে এটা উপরে, এদিকে এটা উপরে, এরপরে দেখেন কি করেছে, যে আপ ডাউন অ্যাকুরেট নেই। এরপরে গ্যাপগুলো ছোট বড় কি অবস্থা করছে বুটিক দিয়ে, এগুলা কি করছে। এই যে কাজ নাকি, আসলে এরা যারা কাজ না পারে তারা কেন যে কাজ দ্বারা আমি জানি না, মানুষের সামানগুলো নষ্ট করে এবং কাজটা সৌন্দর্য নষ্ট করে ফেলে। কাজ না জানলেও কাজ ধরা দরকার কি, কথা হচ্ছে যে যে কাজ জানে না সে তো কাজ করার প্রশ্নই আসে না। কিন্তু কাজ না জেনেও মনে করেন যে বর্তমানে এখন বেশিরভাগ লোকে আপনার যে কাজ মানে পাইপ ফিটার কাজ জানে, বলে যে আমি ইলেকট্রিক কাজও জানি। দেখা যায় পাইপ ফিটার কাজ জানে, বলে যে আমি টাইলসের কাজও জানি। আমার কথা হচ্ছে যে কাজ জানেন সেই কাজ করেন, যে কাজ জানে না সে কাজ ধরার দরকার নেই। এই যে দেখেন, মনে করেন যে কত টাকা খরচ করে কষ্ট করে তারা মনে করেন যে টাইলসগুলো নতুন আনছে, এগুলো কোনো ফিনিশিং আপনারা দেখেন। আসলে কি বলবো, আমি কমেন্টটা লাগিয়ে গেছি কীভাবে, আর কমেন্টের উপরে টাইলস এবং কি দেখেন এখানে টাইলসটা কোথায়, দেখছেন টাইলসটা কোথায়, কমেন্টটা কোথায়। এই টাচটা প্রয়োজন ছিল আরও নিচে, ফ্লোর থেকে বাথরুমটা স্লোপ দিয়ে এসে আপনারা হয়তো এখন এই দেখেন টাইলস উপরে, এখানে আবার লেবেল, ঠিক আছে। তো এই টাইলসটা প্রয়োজন ছিল আপনার কমেন্ট লেবেল করার জন্য, কমেন্ট লেবেল করা দরকার ছিল, কিন্তু সেটা করে নাই। কমেন্ট লেবেল না করে দেখেন কাজটা কী করলো। আর এদিক দিয়ে দেখেন কী অবস্থা করছে, এগুলো অলরেডি উঠে যাইতেছে। এগুলো অলরেডি এই যে এগুলো সিমেন্টের কাম ছিল, এগুলো গোলা দিয়ে গুলো দিয়ে কাজ করছে, দেখতে পাচ্ছেন। এটা কি কাজ নাকি কি বলবো, আসলে যারা কিছু কিছু মানুষ বিবেক ছাড়া কাজ করে, যেগুলো আসলে মানুষের সৌন্দর্য নষ্ট করে, আসলে ওরা তো পুরোপুরি বুঝে না। আর ওর পুরুষ ছিল না, এই কাস্টমারটা মহিলা। এর পুরুষ মানে আপনার টাউনে থাকে, রিয়াদে থাকে। ও তো গ্রাম সে দোয়াদমিতে থাকে, আমি আছি দোয়াদমিতে, দোয়াদমি থেকে বলতেছি আমি, রিয়াদ আল দোয়াদমি। তো পুরুষ বাসা ছিল না, তাই বলে আজকে এই অবস্থা। দেখেন মহিলা কাজ বুঝে নিতে পারে নাই, কি বলবো। দেখেন কি আপ ডাউন, কি অবস্থা, কি ওসাক, এনে কাঁচরা অবস্থাটা, কি ফিনিশিংটা কোনোভাবেই হয়নি। তো অলরেডি দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি একটা কথাই বলবো, যারা যে কাজ জানেন সে কাজে করবেন, আদার্স অন্য কাজ বুঝেন না, করার প্রয়োজন নয়। হ্যাঁ, যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনি কাস্টমার থেকে কাজ নেন, কাজ নিয়ে যারা কাজ জানে তাদেরকে দিয়ে কাজ করেন, আপনার কিছু বেনিফিট আসবে। কিন্তু আপনি না জেনে, মানে আপনি মুখস্থভাবে এভাবে কাজ করবেন আর যেন ক্ষতি করবেন, কাজগুলো ফিনিশিং আসবে না বা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, বা কাজটা কীভাবে করলে ভালো হবে সেটাও আপনি বুঝেন না, তাহলে আপনি নিজে কাজটা করে, আমি মনে করি যে আসলে মানুষের এরকম কষ্ট দেওয়াটা ঠিক না, বা মানুষের এরকম কাজটা খারাপ করাটা ঠিক না। তো আমি বলবো যে যারা যে কাজ জানেন সেই কাজ করবেন, আদার্স অন্য কাজ জানেন না আপনি ধরতে পারেন, সমস্যা না। আপনি কাজ ধরে আপনি বেনিফিট খাইতে পারেন। আপনি কাজ ধরেন, কাজ ধরে সদিক থেকে কন্ট্যাক্ট করে আপনি কাজ ধরেন, কাজ ধরার পরে আপনি অন্যজনকে আবার যারা কাজ জানে তাদেরকে কাজ দেন। কারণ অনেক কাছে কাজের লোক কাজ পাচ্ছে না কিন্তু কাজ জানে। তো ওরকম কাজের লোকের সাথে কন্ট্যাক্ট রাখেন যে আমি এরকম কাজ একটা পাইছি, তোকে কত দিতে হবে, এত টাকা। দেখ আমি সৌদি থেকে এত টাকা নিচ্ছি, তোকে আমি এত টাকা দিব, করবি। হ্যাঁ, এভাবে বহুত লোক আছে করার মতো, ঠিক আছে। তো আমি মনে করি যে ওইভাবে কাজ নিয়ে কাজ দিলে এটা বেনিফিট আপনি পাইবেন, সমস্যা নেই, এটা লিগেল। আপনি কাজ নিয়ে আরেকজনদের দিয়ে কাজ করাচ্ছেন, যেমন কন্ট্রাক্টর যেরকম কাজ ধরে লেবার মিস্ত্রিদেরকে কাজ করে হাজিরা দেয়, ঠিক সেম আপনি এরকম কাজ দিতে পারেন, অন্যদেরকে দিয়ে আপনি বেনিফিট খাইতে পারেন। তো এছাড়া আপনার না কাজ না জেনে আপনি কাজগুলো ধরবেন না। আমি সবাইকে বলবো যারা কাজ জানে না তারা কাজ করার প্রয়োজন নেই, মানুষের ক্ষতি করার দরকার নেই। দুনিয়াতে হিসাব না দিতে হবে, আখেরাতে কিন্তু হিসাব দিতে হবে। কারণ আপনি যেটা ক্ষতিটা করতেছেন, টাকাটা তো আপনি বরাবর নিচ্ছেন, তাহলে কেন এই কাজগুলো করবেন। তো যাই হোক, যা বলার বললাম। তো দেখেন আমি অলরেডি কমেন্টটা লাগাই ফেলছি। এটা পুরান কমেন্ট, কারণ যতটুকু সলভ করার মানে পরিষ্কার করতে পারছি আমি অতটুকুই পরিষ্কার করলাম।
আর সিলিকন অলরেডি লাগাই দিছি। ফিনিশিংটা তো দেখেন, সিলিকন লাগাইছি যে আমার মনে হচ্ছে না যে আমি সিলিকনে লাগাইছি। এমন ফিনিশিংটা ওইভাবেই দিতে হবে যাতে কাস্টমার দিতে পারে, অন্য কোথাও না যেতে পারে, আপনার জন্য ওয়েট করে। আর অবশ্যই বলতে পারবেন যে এখানে কাজ, এখানে একটা আগের দেওয়া ছিল, পরিষ্কার করছিলাম, পরিষ্কার হয়নি ভালো করে। তো যতটুকু সম্ভব ছিল আমি পরিষ্কার করে নিয়েছি। অনেক কাঁচরা ছিল, যা বলার বাইরে। তো দেখতে পারতেছেন, এদিকেও দেখেন অনেক কাঁচরা ছিল। তারপর আমি যে 14 সেটে নতুন সিলিকন মারছি ওগুলো অনেক সুন্দরভাবে ফিনিশিং করে দিয়েছি যাতে কাজটা হলো। আর এদিকে দেখতে পাচ্ছেন চাইকোন লাগাই দিয়েছি। এটা হচ্ছে আরেকটা চাইকোন করছি আরবের নতুন, অলরেডি দেখতে পাচ্ছেন। এটা নিও, চাইকোনটা হচ্ছে নিও, দেখতে পাচ্ছেন। এটা লাগাইছিলাম আজকে। আর কমেটটা বসাইছিলাম, পুরোনো কমেট। আর এটা তাই এর আগে আপনাদেরকে ভিডিও দিচ্ছি যে আমি এই কাজটা করলাম। তো অলরেডি আমি আপনাদেরকে দেখাচ্ছি পানি কতটুকু বাইর হয়, লেভেলটা দেখাচ্ছি। এটা উপরেও আপনার পুশ করা যাবে, এবং